আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয়। গরমের মৌসুমে ভয়ে ভয়ে কেউ মাহফিলের আয়োজন করে না, কারণ বৃষ্টি বাদলা সব কিছু এলোমেলো করে দিতে পারে। কিন্তু জাহাঙ্গীর ভাই বড় সাহস করে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ সাহসকে কবুল করে নিয়েছেন। আকাশে যদিও মেঘের ঘনঘটা, আমি আসার পথে কয়েক জায়গায় বৃষ্টির কবলে পড়েছি, কিন্তু আপনারা বৃষ্টিমুক্ত একটা রাতে আনন্দ ঘন পরিবেশে, না শীত না গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, এমন একটা মনোরম পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, ইসলামকে বুঝতে চায়, জীবনকে ইসলামের রঙে রঙিন করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। আপনি হাঁটতে কষ্ট হয়, গাড়িতে নিয়ে যাবে, গাড়িতে সমস্যা হয়, বিমানে করে নিয়ে যাবে, স্থলপথ জাহাজে করে নাইলে স্পিড বোটে করে নিয়ে যাবে। মানি আপনাকে আল্লাহ মঞ্জিলে মাকসুদ জান্নাতে পৌঁছে দেবেনি, এটা আল্লাহর ওয়াদা। শর্ত হলো যারা চেষ্টা কর। আপনি বৈশা বৈশা দোয়া করলেন, আল্লাহ জান্নাতের অধিকারী বানাই দিও, আল্লাহ এটা করবেন না। আগে আপনি চেষ্টা করবেন, তারপরে চাইবেন। এটার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি দরখাস্ত দাও, আমি মঞ্জুর করে নেব। তুমি দোয়া করো, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিলের জন্য যেমন একটা অনুকূল পরিবেশ হওয়া দরকার, মোটামুটি হইছে, কিন্তু এই লোকগুলা বসতে হবে। আপনারা এদিকে আসেন, বসেন, এদিকে এসে বসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। ক্যামেরাম্যান আপনাদের এলাকায় বসা নিষেধ না? ক্যামেরাম্যান সমস্যা কি, বসবে? আরো ভালো কথা। হ্যাঁ, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আবার কলিজার টুকরা যুবকেরা, এখনো সামনে জায়গা আছে, দাঁড়াই থাকবেন কতক্ষণ। উনি মনে করছে 5-10 মিনিট মুজাহিদ ভাইয়ের মতো কথা কই আমি বুঝে ছাইড়া দেবো, সাংঘাতিক দেরি হইব। দাঁড়ান থেকে যখন পড়ে যাবে তো বসেন। সবাই চলে আসেন, সামনে আসেন। যারা ওই যে ওইখানে উঁচাতে বসে আছেন, আরো কাছে আসেন। বাসটা খালি, সাধুরটা বইয়া রয়েছে। কারবার দেখো, আমার পূর্বে যে বক্তা ওয়াজ করেছে, আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। মাশাআল্লাহ, যৌবনদীপ্ত প্রাণ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমরা বিশ্বাস করি আমাদের মর্দে মুজাহিদ মৌলানা জুবায়ের আল মাহমুদ ইনশাআল্লাহ এই আমাদের বাংলাদেশের ওয়াজের জগতে উজ্জ্বলতার একটা স্বাক্ষর রাখবে, এই প্রত্যাশা এবং আমাদের দোয়া রইল। সবাই পড়েন আমিন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আর একটু আগান। আপনি আর আগাইয়েন না, আপনি আমাকে দেখতে পাবেন না, আপনি ওখানেই থাকেন। যাদের সামনে আছে একটু আগান, একটু সুযোগ করে দেন আমাকে। ওই বাচ্চাটাকে বসাই দেন, ওখান থেকে রেকর্ড হয় না বাবা, এইভাবে হয় না। বসো, তুমি মোবাইল নিয়ে বসো, এইভাবে হয় না। যারা দাঁড়িয়ে আছেন, এই যে সাদা গেঞ্জি, সিনা টান টান করে যে দাঁড়াই রয়েছেন, হ্যাঁ আপনার কথাই বলতেছিলাম। জি আসেন, ভিতরে এসে বসেন। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। ছেলে তাড়াতাড়ি বসো। কেউ দাঁড়াই থাকেন না, কাউকে দাঁড়াইয়া থাকতে দিয়ে না, কারণ মানুষের মনোযোগটা হইল মূল। মনোযোগ যদি না থাকে আমার কথায় কোনো কাজ আসবে না। এই জন্যে তাকাই থাকবেন আমার দিকে, মাছের মতো নিষ্পলক নয়নে, আর খরগোশের মতো কান খাড়া করে আপনি কথা শুনবেন। দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দেবেন। যারা মোবাইলগুলো আছে, মোবাইলগুলো বন্ধ করে দেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে। আপনি এভাবে রেকর্ড হয় না। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুধু শুধু এইভাবে আপনি একবার মোবাইলের দিকে তাকাবেন, একবার আমার দিকে তাকাবেন, মনোযোগ থাকবে না তো। খুব মনোযোগের সাথে মোবাইল টোবাইল ফেলাই দিয়া, এই যে ভাই, হ্যাঁ
এটা বন্ধ করেন, বন্ধ করে পকেটে নেন, তারপরে কথা শুনেন। তা আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? আপনাদের অনুমতি আছে? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন না? বলেন। আল্লাহ যেন জীবনের গোনা মাফ, রবিউল আউয়াল মাসে, নবীর আগমনের মাসে, মিলাদুন নবীর মাসে আমরা সবাই মিলে বসি আর নবীর জীবন থেকে যতটুকুন শিক্ষা নিলাম এই অনুযায়ী আমল করব, সেই শপথ গ্রহণ করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমরা আল্লাহর খাস মেহেরবানি, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, বর্ষাকাল তো, আর মাহফিল হইলেও লোক হইতে চায় না। মাশাআল্লাহ কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছিল আপনার কানায় কানায় পূর্ণ করে দিয়েছিলেন, যদিও এখন একটু কমিয়ে দিয়েছেন। আমরা সবাই মিলে এই মাহফিলকে কেন্দ্র করে একটা নাজাতের উসিলা যেন আল্লাহ আমাদেরকে বানিয়ে দেবে, এই মাহফিলটাকে আল্লাহ যেন কবুল করে, সবাই কোনো আমিন। আমল কইরা আমরা জান্নাতে চলে যাবো, এই আমল কি আমাদের আছে? এই আমল তো আমাদের নাই। আমরা একটা না একটা উসিলা নিয়ে আমরা যাই, আল্লাহ যেন কবুল করে। আমি আসার সময় দেখলাম যে যেই রাস্তাটা দিয়ে আসলাম, ড্রেনের মাঝে দিয়ে আমাকে আনা হয়েছে, উপরে স্ল্যাব দেওয়া লাগবে, তাহলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। সরকার কখন বরাদ্দ দেবে এই এলাকার মানুষ এটা চিন্তা করে না। আমার মাওলানা হাফেজ জাহাঙ্গীর আলম ভাই, উনি তার তত্ত্বাবধানে এলাকার মানুষকে নিয়ে চেষ্টা করেছে একটু আগাই নেওয়ার জন্য, অনেক দূর আগাই গেছে। এখন যদি বাকি কাজটা একটু আগাই যায়, সামান্য কিছু টাকা হইলে এই কাজটা আপনারা করে ফেলতে পারবেন। বাচ্চারা, মেয়েরা যারা মহিলা মাদ্রাসায় পড়ে তারা যাইতে পারবে। দেখছেন এই যে মেয়ে 3 জনকে আমরা পুরস্কৃত করলাম, এখানে পঞ্চমী বৃত্তি, অষ্টমী বৃত্তি, তারপরে 10 জন ছাত্র গত বছর হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়ি পরানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলতে আপনাদেরই সন্তান, এই আপনাদের সন্তানদের জন্য এত কষ্ট করতেছে। সবাই মিলে আমরা যদি একটু সহযোগিতার হাত বাড়াই তাহলে দেখুন সহজ হয়ে যাবে। সরকার কখন রাস্তা পাকা করে দেবে আর আমরা হাঁটবো এই অপেক্ষায় দিনদারেরা থাকে না, তারা নিজেদের রাস্তা নিজেরাই করে নেয়। ঠিক কিনা কম? আপনারা চেষ্টা করলে সবাই মিলে আমরা পারবো। এই সামান্য একটু রাস্তা আমি দেখলাম, ড্রেনের 2 পার্শ্বের ওয়াল উঠে গেছে, উপর দিয়ে স্ল্যাব দিলে রাস্তাটা পাকা হয়ে যাবে। মেয়েরা স্কুলে, এই মাদ্রাসার মেয়েরা সুন্দর করে মহিলা মাদ্রাসায় যেতে পারবে। এখানে আমরা যারা আছি সবাই মিলে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই, 1,000 টাকা করে যদি কিছু লোকে দেই তাইলে হয়ে যাবে। কিন্তু আমাদেরই লোক, আমরাই তো হাঁটি এই রাস্তা দিয়া, সুতরাং দূরের কেউ আসবে না। একজন লোক আছেন যে হুজুর রাস্তাটা দিয়ে হাঁটার জন্য আমি 1000 টাকা দেবো, মাত্র 1,000 টাকা যেন সুন্দর করে করা যায় এই রাস্তার। মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? হাফেজ আব্দুল বাতেন, উনি 1 নম্বরে 1000 টাকা দিয়েছেন। এটা কালেকশন না, আপনাদের রাস্তা আপনারাই তৈরি করছেন, আমি একটু বলে দিলাম মাত্র। এখন না পারলে পরে দেবেন, আমাদের জাহাঙ্গীর ভাই তো আছেই, ওনার কাছে দিয়ে দিলে রাস্তার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে 1000 টাকা? মাশাআল্লাহ, শামীম ভাই, আমাদের আরেক ভাই, মাশাআল্লাহ সুন্দর চেহারার অধিকারী শামীম ভাই, উনি দিচ্ছেন 1000। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমাদের রাস্তাটা তো আমাদেরই করা লাগবে, আমরা সুন্দর করে রাস্তাটা আগায় নিয়ে যেতে চাই, এটার যেহেতু কাজ হয়ে গেছে বাকিটাও হয়ে যাবে। আছেন আর কেউ? আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কিনা আনিসুর রহমান ভাই, উনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাই কি নাম? ইমরান বাদশাহ। বাদশাহ, আরে বাবারে, ইমরান বাদশাহ, বাদশাহ ভাই দিলেন ইমরান ভাই 1000 টাকা। আর কেউ আছেন? আমরা সবাই মিলে শরীক থাকি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন পারেন না পরে দেবেন। কেউ যদি মনে করে হুজুর এখন তো আমি বুঝি নাই, রাস্তার জন্য টাকা নেবে, বুঝতে তো নিয়ে আসতাম, পরে ইনশাআল্লাহ দিয়ে দেবো, এমন কেউ নাই যে পরে জাহাঙ্গীর হুজুরের কাছে দিয়ে দেব, এখন দিতে পারবো না, এখন আনি নাই, এমন একটা লোকও নাই। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মনিরুজ্জামান ভাই। কত? 1000 টাকা। 1000। কি নাম? শেখ ফরিদ ভাই, উনি দেবেন 1000। এই তো মাশাআল্লাহ 2 জন হয়ে গেছে। আর কেউ আছেন যে হুজুর 1000 টাকা দিয়ে? 1000 টাকা আজকাল কেউ টাকাও মনে করে না, 1000 টাকা কোনো টাকাও না। মাশাআল্লাহ, আল্লাহ যেন বরকত দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করবো। আর কেউ আছেন? আল্লাহ যেন কবুল। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল আজিজ। কত? 1000 টাকা। আব্দুল আজিজ ভাই, উনি দেবেন 1000। আর আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো।
আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আব্দুল আজিজ ভাই 1000। আর কেউ আছেন? উঠা লাগবে না, কালেকশন না, পারলে দেবেন, না পারলে না, কোনো জুড়োজুড়ি নেই। আর কেউ আছেন খুশি মনে যে এই রাস্তা আমি দিয়ে দিলাম, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে? মাশাআল্লাহ। কি নাম? মামুন। কত? 1000। মামুন এই 1000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আর কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা একটু একটু শরীক থাকি। এই নগদ যারা পারেন, 1000 না পারেন 500, 100, 200, 10, 20, 50, দুই একজন ভাই একটু উঠেন। যারা এখানকার লোক আছেন, দুই একজন একটু ভিতরে যান। আর আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। নাই এখানকার লোক? ভিতরে যান। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ, 500 টাকা। কি নাম আপনার? আব্দুল্লাহ ভাই। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ভাই উনি 500 টাকা দিয়েছেন। কামাল হোসেন আরেক ভাই দিয়েছেন 500। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 100, 200। এই যে উনি হাঁটতেছে, কেউ যান না। 10 টাকা দেন, 20 টাকা দেন, 50টা টাকা দেন। গরিব হবেন না, গরিব হবেন না। রাস্তার জন্য এমন না যে মাহফিল সাজাইয়া মাহফিলের জন্য টাকা উঠাইতেছে, মাদ্রাসার জন্য উঠে, বিষয়টা এমন না। রাস্তায় দিলে আপনারাই তো হাঁটবেন এই রাস্তা দিয়া, আল্লাহ বরকত দেবে। একজনও খালি যাওয়া যাবে না, আল্লাহ যেন বরকত দেয়। আমরা সবাই মিলে শরীক থাকি। হ্যাঁ, আনাস ভাই হোমিও ডাক্তার ফোন দিয়া জানাইছে উনি 1000 টাকা দেবে। তবে এই ডাক্তারের জন্য কোনো দোয়া করা যাবে না। উনি কই এখানে আছে? কই আনাস ভাই কই? ডাক্তারদের জন্য দোয়া করা নিষেধ। কারণ একবার আমি এক মাহফিলে ডাক্তারের জন্য দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সবাই লাভ দিয়া দাঁড়াই গেছে যে হুজুর আপনি একজনের পক্ষ নিয়ে সবার বিপক্ষে দোয়া ঠিক হয় না। আমি বললাম কি বিপক্ষ? কি কইলাম? আপনি যে কইলেন ডাক্তারের কামাই বাড়তো, তো আমরা অসুখ হইলে না হেবাটার কামাই বাড়তো। এখন থেকে আমি কোনো ডাক্তারের জন্য দোয়া করি না, অন্য দোয়া করি যে আল্লাহ দুধে ভাতে খাওয়াইও। হেরা কই হুজুর এটা আসলে এমনি, এখন হইছে এমনি। সবাই মিলে শরীক থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কপাল খুলে দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রফিক ভাই উনি 1000 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই আমরা একটু তওবা করি। হ্যাঁ, আমার সাথে সবাই পড়েন। আর ছেলেরা আসতেছে, ওদের কাছে দিয়ে দেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি। মাহমুদ, জুবায়ের মাহমুদ আমার কলিজার টুকরা, লক্ষ্মী ছেলে, মাশাআল্লাহ বসে বসে কথা শুনেছে। এই জুবায়ের মাহমুদ দেবে 1000 টাকা। বলেন মারহাবা। শুনলাম আপনাদেরই ছাত্র, আবার আপনাদের সামনে ওয়াজ করে, গর্ব লাগে না? বুকটা ভরে যায় মাশাআল্লাহ। আবার দানও করে মাশাআল্লাহ। আল্লাহ যেন আরো বেশি দান করার তৌফিক দেয়। সবাই কোন আমিন। সবাই আমরা একটু তওবা করি। সবাই পড়েন, মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন সবাই মিলে শরীক হন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন। আমি আসার পরে অনেকেই দোয়া চেয়েছেন আমার জন্য। আমার এক ভাই, ওনার তালুই আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। আপনাদের এলাকার যে বিখ্যাত চিড়া না, বিখ্যাত, এই আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন। তারপরে দোয়া চেয়েছেন। আর অনেকেই, আমি যখন ওখানে গেছিলাম সবাই দেখা করছে, দোয়া চেয়েছে। আমরা সবার জন্য সবাই মিলে দোয়া করব। ভাইরা, এই যে আমাদের জাহাঙ্গীর ভাই, উনি ওইখানে একটা মহিলা মাদ্রাসা, এখানে ছেলেদের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা,
এই যে প্রতিষ্ঠানের মাধ্যমে অন্ধকারের মাঝে তিনি আলোর মশাল জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। এইরকম লোকগুলা সমাজের ভিতরে যদি আসতো, যারা সমাজের ভিতরে এমন করে অন্ধকার থেকে আলো জ্বালিয়ে দিতে চায়, তাহলে আমার সমাজটা আরো অনেক সুন্দর হয়ে যেত। ঠিক কিনা কর? তা আমরা দোষ দেই, কি বলি দেশটা বদলায় না, তারপরে খাইয়া সব তুষ করে ঢালাইছে, তারপরে দেশটা আগায় না। যারারে দিলে আগাইতো, তারারে যদি আপনি আগাইয়া না দেন তো দেশটা আগাবে কেমনে? আপনি নিজে আগাইতে চান না, আবার কোন যে দেশটা আগায় না, তা আপনি আগাইবে কেমনে? যেই লোকগুলা জীবনেও আপনার সবকিছুকে আমানত মনে করে কাজ করে, তো তারা আবার জায়গা মতো গেলে না দেশটা আগাইতো। ঠিক কিনা কম? এটা যদি না বুঝেন তাহলে দেশ আর আগাবে না। তো এটা বুঝতে হবে, ভালো মানুষগুলো সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, কলিজার ভিতর আল্লাহর ভয় আছে, এমন মানুষগুলোকে দিতে হবে আগাইয়া। এইরকম মানুষ ছিল আগে, তো দুনিয়া আগাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন রাতের বেলা একটা চামড়ার চাবুক হাতে নিতেন, লুঙ্গিটারে উঠাইতে উঠাইতে হাঁটু পর্যন্ত উঠাইতেন, উঠাই নরম গুস্তরার ভিতরে পিটা দিতেন। একটা পিটা দিয়া বলতেন, এই ওমর আজকে সারাদিন কি করছো জবাব দাও। ওমর ঘোষণা দিছিল, আমার আমলে, আমি যতদিন শাসন ক্ষমতায় থাকবো, আমার আমলে ওই ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এটার জন্য ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? অনুভূতি কারে কয়? অনুভূতি কারে কয়? আল্লাহর ভয় কারে কয়? এই ভয়ওয়ালা মানুষগুলোকে আমাদেরকে এগিয়ে নিতে হবে, সমাজে এগিয়ে নিতে হবে, রাষ্ট্রে এগিয়ে নিতে হবে। আবার যারা রাষ্ট্রে আছে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা করে দেয়। সবাই করা আমিন। যারা আছে ভয় পয়দা করে দিলে তো আল্লাহ পারেন, আল্লাহ তাদের ভিতরে দেশপ্রেম জাগিয়ে দেবেন, ভয় পয়দা করে দেবেন, মানুষকে নিজের মমতা দিয়া মানুষকে আগায় নিয়ে যাবেন। তাইলে আমার এই বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। যার যার জায়গা থেকে যেদূর ক্ষমতা আছে করবেন। এই যে আপনাদের জাহাঙ্গীর ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছে, জিজ্ঞেস করেন কি দেখে আসছে। 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স, 1800 শতক অখণ্ড একটা জায়গা, 1800 শতক জায়গা, এটার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। জিকির আজকের জন্য একটা খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের খবর সোশ্যাল মিডিয়ায় শুনছেন না আপনারা? ইউটিউবে দেখছেন না? আমার মসজিদ শুধু মসজিদ না, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। অসহায় গরিব মানুষ যেন চিকিৎসা বঞ্চিত না হয়, এটার জন্য আমার এই পেরেশানি। চিন্তা করলাম, আমার তো কিছু মানুষ চিনে, কোন দিন কোন বছর এক মাহফিলের ভিতরে একবারে উঠতে যাইতে লইছে। হ্যাঁ বেটার আমি ডাক দিয়া কইছি, মুরব্বী এটা কি আমার দোষ? কত বেটাইতে কইলো, আমারটায় ডাক চললো। কবে আমি কইছিলাম এই কথা বিলে এটা বিলে, তা কইছে এই গত বছর হজে গেছি পরে আমি তো বেশ ফালা দিয়ে হাঁটতেছি, এমন সময় দেখি মক্কার এক ছোট বাচ্চা আমার হাতে ধরে টানতে আসে। তা আমিও তার লগে লগে গেছি, গিয়া দিই তার আব্বা আম্মা দাঁড়াই রইছে। হে কাছে নিয়ে সেটা কয়, মুরব্বী মুরব্বী। হেও আমার চিন্তা ফলাইছে, ওইখানে গেছি পরে চিন্তা করলাম, আল্লাহ যে একটু পরিচয় দিল, আমার তো দায়িত্ব কি কমছে না বাড়ছে? আমি চিন্তা করলাম, সারা দেশে মসজিদ হয়, মাদ্রাসা হয়, কত কোটি কোটি টাকার মালিক ফ্রি একটা হাসপাতাল কেউ করলো না। কম পয়সায় করছে, কিন্তু ফ্রি হাসপাতাল তো কেউ করলো না। আমি চিন্তা করলাম শুরু করি। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, 10 জন ইঞ্জিনিয়ার দিয়ে একটা টিম করে দিলাম। 10 জনে মিল্লা ড্রয়িং করে নিয়ে আসছে, বিশাল আয়োজন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম এটা কত বড়? ও হুজুর মসজিদে একসাথে নামাজ পড়বে 6000 লোক, আর হাসপাতাল 21,000 স্কোয়ার ফিট। আমি আজ শুরু করে দিলাম। আমি জিজ্ঞেস করলাম এটা করতে কত লাগবে? হুজুর 50 শতক জমিন লাগবে। তা আমি একটা জমিন কিনছিলাম রাস্তার পাশে, এটার দাম এখন 1.5 কোটি টাকা। তাই বললাম আমার জমিন পাবো কই? আমার এই জমিনটা আমি 1.5 কোটি টাকার জমিন আমি ওয়াকফ করে দিয়েছি। ওরা আমাকে কিছু টাকা দিতে চাইছিল, আমি আর নেই নাই। চিন্তা করছি নিলে আর কয় টাকা নেমু, মসজিদ আমারই করা লাগবে। পরে জিজ্ঞেস করলাম আচ্ছা জায়গা তো হয়েছে, এখন মসজিদ করতে কত লাগবে? কয় যে হুজুর 30 কোটি টাকা লাগবে।
আমি কই বেড়া এটা কি ইচ্ছে করে তোরা আমার ডর দেখাইতে আসত নাকি বুঝলাম না। না হুজুর এটা লাগবে। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদের জন্য আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। 25 লাখ টাকা দিয়া শুরু করছি। আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 8 কোটি টাকা। দোতলার ছাদ হয়ে গেছে, 3 তলার ছাদের সেন্টারিং ভাই দেখে আসছে, এখন 3 তলার ছাদের কাজ চলতেছে। 3 তলার ছাদের কাজ কত মানুষ যে কতভাবে এখানে টাকা দিছে আপনি হিসাব করতে পারবেন। আমি যে এই যে মাহফিল থেকে এখন যাব, মসজিদের কাছে না নামলে আমার ঘুম হবে না। আমি একবার ঘোরা দেওয়াই লাগবে, নাইলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বললেন না? আমি চিন্তা করলাম শুরু করি, আল্লাহ শেষ করে দেবে। এই জন্য আমি দেশে বিদেশে, গত সপ্তাহের আগের সপ্তাহে আমি গেছিলাম সিঙ্গাপুরে, গত সপ্তাহে গেছিলাম মালদ্বীপে। সব উদ্দেশ্য একটাই, মসজিদ, আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। ছাদের ঢালাই হচ্ছে, 35 টন রড লাগে, 50,000 ইট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, পাথর সিলেট স্যান্ড, তারপরে সিমেন্ট লাগে 1500 বস্তা। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় আয়োজন, আপনি তো অনেক দিছেন, আমরাও আপনার সাথে শরিক থাকতে চাই, কেউ যদি শরিক থাকতে চান, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার এই বিশাল মসজিদে আপনাকে স্বাগত। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় জান্নাতে আপনাকে ঘর বানাই দেন। আমরা এখনই দোয়া করব, প্রাণ উজাড় করে দোয়া করব। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমিও মসজিদে, এই বিশাল মসজিদে, হাসপাতালে আমিও আমার মতো করে শরিক হইলাম? আমার কোনো ভাই আছেন যে মসজিদে বিশাল আয়োজনে শরিক হইতে চান? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ কপাল খুলে দেবে, জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, এটা নবীজির হাদিস। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই এই টাকাগুলো নিয়ে নেন। আমার ভাই জাহাঙ্গীর আলম সাহেব, উনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন ভাইকে খুব, মাশাআল্লাহ। শামীম ভাই এর আগে রাস্তার জন্য 1000 টাকা দিয়েছেন, আবার মসজিদ, মাশাআল্লাহ। কি নাম? ও আব্দুল বাতেন ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, মনে নেওয়ার কি আছে, আপনি না দিলেও তো আমি মনে কিছু নেবো না, আর দিচ্ছেন, এটা তো খুশির খবর। মাশাআল্লাহ, উঠা যাবে না, আমরা দোয়া করব এখন, পারলে দেবেন, না পারলে কোনো জোরাজুরি নাই। মসজিদ আল্লাহর ঘর, আমাকে তো দেবেন না। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই, কষ্ট করা মানুষ দেখলেই বোঝা যায়, অনেক কষ্ট করে চলেন, তারপরে মসজিদের কথা শুনে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। মাশাআল্লাহ। আরেক ভাই, তার বাচ্চা কাচ্চা নাই, সন্তান নাই, দোয়া চায় আল্লাহ যেন একটা ন্যাক সন্তান দান করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে শরীক থাকবো, আমরা প্রাণ ভরে এখন দোয়া করব। কারো আব্বা নাই, কারো আম্মা নাই, এই যেহেতু পিছন থেকেও কিছু লোক আসতেছে, দু একজন ভাই একটু সহযোগিতা করেন। কেউ যদি দিতে চায় ওনাদের হাতে দেন, তাইলেই হবে। তোমরা যারা ইউটিউবাররা আছো একটু পেছনে যাও, দেখো কেউ দিতে চাইলে নিয়ে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট সোনামণি একটা বাচ্চাও একটু টাকা দিছে, আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ মাশাআল্লাহ। কত? 500? হ্যাঁ ঠিক আছে, টাকাটাও ভাঙতি হইলো, মসজিদেও 500 দিয়ে গেল, খারাপ না। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা সবাই মিলে দোয়া করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে দোয়াতে শরিক হন, এবং আমি খুব খুশি। ভেতরে মহিলারা আছেন, এই মহিলা প্যান্ডেল করা হয়েছে নাকি মাদ্রাসার ভিতরে? আমার মায়েরা বোনেরা আছেন, সবাই মিলে দোয়াতে শরিক হন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, সবার যেন মনের আশা পূরণ করে দেয়। আর জাহাঙ্গীর ভাই কিছু বলবেন? সবাইকে একটু ধন্যবাদ দিয়ে দেন। সবাই আসছে বৃষ্টি বাদলার দিনে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে এই ওয়াজ মাহফিলে, ইসলামী মাহফিলে আসছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে। আপনারা আমাদের মাদ্রাসার অনুপ্রেরণা,
আপনারা আমাদের মাদ্রাসার দিকে খোঁজ খবর রাখবেন। আর আমাদের মাদ্রাসাটা যদি ভালো হয়, আমাদের কারিকুলাম শিক্ষা দীক্ষা সবকিছু বিচার বিশ্লেষণ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি
যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله لا إله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ, আর জুড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গাজীপুর উপজেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল বালক ও বালিকা মাদ্রাসার এবং নুরানি বিভাগের ছাত্রদের সফলতার লক্ষ্যে ইসলাহি মাহফিল উপলক্ষে আজ 24 আগস্ট রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। অন্ধকারের চাদর গোটা পৃথিবীর মানুষকে যখন আচ্ছন্ন করে নিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই সুন্দর সবুজ শ্যামল মনোরম পরিবেশে মেঘের ঘনঘটা আকাশে কিন্তু বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন, আলিশা বা আবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি প্রফেসর আলহাজ মোহাম্মদ আজিজুল হক সাহেব, আজকের আমন্ত্রিত ওলামাই কেরাম, যিনি আমাদেরকে হোস্ট হয়ে গেস্ট বানিয়েছেন, যিনি আমাদেরকে টেনে টেনে হাজির করে নিয়েছেন, যার চেষ্টার কোনো কমতি ছিল না, আমাদের প্রিয় ভাই, এই এলাকার সমাজসেবক, মানুষের হৃদয়ে যার জায়গা, দিনী ভাই হাফিজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, মেম্বার পদপ্রার্থী ৬ নং ওয়ার্ড মৌচাক ইউনিয়ন পরিষদ। আজকের আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত কালিয়াকড়ি ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মুজাহিদ সাহেব, উপজেলা সেক্রেটারি না আমির, উপজেলা আমির জনাব মুজাহিদ সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয়। গরমের মৌসুমে ভয়ে ভয়ে কেউ মাহফিলের আয়োজন করে না, কারণ বৃষ্টি বাদলা সব কিছু এলোমেলো করে দিতে পারে। কিন্তু জাহাঙ্গীর ভাই বড় সাহস করে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ সাহসকে কবুল করে নিয়েছেন। আকাশে যদিও মেঘের ঘনঘটা, আমি আসার পথে কয়েক জায়গায় বৃষ্টির কবলে পড়েছি, কিন্তু আপনারা বৃষ্টিমুক্ত একটা রাতে আনন্দ ঘন পরিবেশে, না শীত না গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়া, এয়ার কন্ডিশন, এমন একটা মনোরম পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, ইসলামকে বুঝতে চায়, জীবনকে ইসলামের রঙে রঙিন করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। আপনি হাঁটতে কষ্ট হয়, গাড়িতে নিয়ে যাবে, গাড়িতে সমস্যা হয়, বিমানে করে নিয়ে যাবে, স্থলপথ জাহাজে করে নাইলে স্পিড বোটে করে নিয়ে যাবে। মানি আপনাকে আল্লাহ মঞ্জিলে মাকসুদ জান্নাতে পৌঁছে দেবেনি, এটা আল্লাহর ওয়াদা। শর্ত হলো যারা চেষ্টা কর। আপনি বৈশা বৈশা দোয়া করলেন, আল্লাহ জান্নাতের অধিকারী বানাই দিও, আল্লাহ এটা করবেন না। আগে আপনি চেষ্টা করবেন, তারপরে চাইবেন। এটার ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি দরখাস্ত দাও, আমি মঞ্জুর করে নেব। তুমি দোয়া করো, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিলের জন্য যেমন একটা অনুকূল পরিবেশ হওয়া দরকার, মোটামুটি হইছে, কিন্তু এই লোকগুলা বসতে হবে। আপনারা এদিকে আসেন, বসেন, এদিকে এসে বসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। ক্যামেরাম্যান, আপনাদের এলাকায় বসা নিষেধ না? ক্যামেরাম্যান সমস্যা কি, বসবে? আরো ভালো কথা। হ্যাঁ, আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন, আবার কলিজার টুকরা যুবকেরা, এখনো সামনে জায়গা আছে, দাঁড়াই থাকবেন কতক্ষণ। উনি মনে করছে 5-10 মিনিট মুজাহিদ ভাইয়ের মতো কথা কই আমি বুঝে ছাইরা দেব, সাংঘাতিক দেরি হইব।
দাঁড়ান থেকে যখন পড়ে যাবে তো বসেন, সবাই চলে আসেন, সামনে আসেন। যারা ওই যে ওইখানে উঁচাতে বসে আছেন আরো কাছে আসেন। বাসটা খালি, সাদুরটা বইয়া রয়েছে, কারবার দেখো। আমার পূর্বে যে বক্তা ওয়াজ করেছে আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। মাশাআল্লাহ, যৌবনদীপ্ত প্রাণ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমরা বিশ্বাস করি আমাদের মর্দে মুজাহিদ মৌলানা জুবায়ের আল মাহমুদ ইনশাআল্লাহ এই আমাদের বাংলাদেশের ওয়াজের জগতে উজ্জ্বলতার একটা স্বাক্ষর রাখবে, এই প্রত্যাশা এবং আমাদের দোয়া রইল। সবাই পড়েন আমিন। যাদের সামনে ফাঁকা জায়গা স্যার একটু আগান, আপনি আর আগাইয়েন না, আপনি আমাকে দেখতে পাবেন না, আপনি ওখানেই থাকেন। যাদের সামনে আছে একটু আগান, একটু সুযোগ করে দেন আমাকে। ওই বাচ্চাটাকে বসাই দেন, ওখান থেকে রেকর্ড হয় না বাবা, এইভাবে হয় না, বসো তুমি, তুমি মোবাইল নিয়ে বসো, এইভাবে হয় না। যারা দাঁড়িয়ে আছেন, এই যে সাদা গেঞ্জি সিনা টান টান করে যে দাঁড়াই রয়েছেন, হ্যাঁ আপনার কথাই বলতেছিলাম। জি আসেন, ভিতরে এসে বসেন। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। ছেলে তাড়াতাড়ি বসো। কেউ দাঁড়াই থাকেন না, কাউকে দাঁড়াইয়া থাকতে দিয়ে না, কারণ মানুষের মনোযোগটা হইল মূল। মনোযোগ যদি না থাকে আমার কথায় কোনো কাজ আসবে না। এই জন্যে তাকাই থাকবেন আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, আর খরগোশের মতো কান খাড়া করে আপনি কথা শুনবেন। দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দেবেন। যারা মোবাইলগুলো আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে। আপনি এভাবে রেকর্ড হয় না। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুধু শুধু এইভাবে আপনি একবার মোবাইলের দিকে তাকাবেন, একবার আমার দিকে তাকাবেন, মনোযোগ থাকবে না তো। খুব মনোযোগের সাথে মোবাইল টোবাইল ফেলাই দিয়া, এই যে ভাই, হ্যাঁ এটা বন্ধ করেন, বন্ধ করে পকেটে নেন, তারপরে কথা শুনেন। তা আমরা কি শুরু করবো ইনশাআল্লাহ? আপনাদের অনুমতি আছে? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন না? বলেন।